শেখ হাসিনা গভর্নমেন্ট যেভাবে পালাইতে হইছে হয়তো এই গভর্নমেন্টকেও পালাইতে হইতে পারে। যে সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা আমি মনে করি যে একটা ব্যর্থতা। দেখেন, আসলে আমাদের সাধারণ মানুষদের জন্য ঢাকা যে আন্দোলনগুলো চলতেছে এগুলো একটা বিস্ফোরণের মতো অবস্থা হয়ে দাঁড়াইছে। কোথায় কোথায় আন্দোলন আর আন্দোলন, রাস্তাঘাটে কোথাও স্বাভাবিকভাবে চলা যাচ্ছে না। এই আন্দোলনকে কেন্দ্র করে মানুষের দুর্বিষহ জীবন যাপনের অবস্থা। যে পথ মানুষ 10 মিনিটে যাবে সেই পথে যাইতে অন্তত 1-1.5 ঘন্টা 2 ঘন্টার সময় তারা অতিক্রম করতে পারতেছে না। আমি নিজে একজন ভুক্তভোগী আজকে। আমি নিজে এসেছি চিকিৎসার জন্য পিজি হসপিটালে। এখানে আমি আসছি 10টার দিকে, আমি রওনা করেছি। এখানে আসতে প্রায় আমার 2টা-2:30 বেজে গেছে। এসে আমি হসপিটালাইজেশনের যেই স্বাভাবিক সিস্টেম ওইটা আমি পাই নাই। এখানে আন্দোলন একটা প্রভাব হসপিটালেও আছে। এই জন্য আমরা চাই যে ছাত্র হচ্ছে জাতির ভবিষ্যৎ, ছাত্র হচ্ছে জাতির একটা সর্বশক্তি উৎস। এই জাতির উৎসকে যদি বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট ছাত্রদেরকে যদি তাদের যৌক্তিক দাবি দেওয়াগুলোকে তারা যদি তাদের যাদের মুখপাত্র আছে এবং তাদের সমন্বয়কারী যারা আছে তাদের সাথে নেগোজিয়েশন করে তাদের দাবি দেওয়াগুলো বিবেচনা করে তাদের গ্রহণযোগ্য দাবি দেওয়াগুলো যদি মেনে নেয় তাহলে এই জাতিরই উন্নয়ন হবে, জাতিরই কাজে লাগবে। ছাত্ররা তো কোনো অযৌক্তিক দাবি করতেছে না। ছাত্রদের যে সমস্ত দাবি দেওয়া যেগুলো যৌক্তিক সেগুলো পুরো হলে ছাত্ররা যদি পড়াশোনাতে ভালো করে তাহলে তাদের মেধাটা কাজে লাগবে, দেশ ও বিশ্বের জন্য উপকারে আসবে। তাই আমি বলছি আন্দোলনের যেই কারণ সেই কারণগুলো বিবেচনায় এনে তাদের সাথে বসুন, কথা বলুন। তা না হলে জুলাই আগস্টের মতো মিসলিড হয়ে যেতে পারে, যার কারণে মিসলিড হয়ে গেলে শেখ হাসিনা গভর্নমেন্ট যেভাবে পালাইতে হইছে হয়তো এই গভর্নমেন্টকেও পালাইতে হইতে পারে। এই জন্য আমরা ধারাবাহিকতা চাই না, আমরা চাই দেশের স্বাভাবিক মানুষের নাগরিক অধিকার ঠিক থাকবে, রাস্তাঘাট সচল থাকবে। রাস্তাঘাট সচল না থাকলে, যোগাযোগ ব্যবস্থা সচল না থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি হবে না। আমরা আমাদের মেধাবী ছাত্র এখানে যারা আন্দোলন করতেছে এরা কিন্তু সবাই মেধাবী, এরা সুয়েট বুয়েট কুয়েট রুয়েটের ছাত্র। এদের মেধা উত্তীর্ণ হওয়ার পরেই এরা এসব প্রতিষ্ঠানে এরা চান্স পেয়েছে। এজন্য আমি আশা ব্যক্ত করছি যে সরকার তারা তাদেরকে এই আন্দোলনের যে বিষয়বস্তু তা বিবেচনা এনে আমাদের রাস্তাঘাটগুলো সবসময় সচল রাখবে। আমরা আমাদের সাধারণ কাজে করব, অফিস আদালত। আমাদের যেই এই অঞ্চলটা হচ্ছে মেডিকেল অঞ্চল, হসপিটাল অঞ্চল। এই অঞ্চলে অনেক সময় মুমূর্ষু রোগী, অনেক সময় এরকম বিভিন্ন মেডিকেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এটা ওটা টার্নিং পয়েন্ট, এই রোড দিয়ে যাতায়াত করে। তো এই রোডটা যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে সারা বাংলাদেশ থেকে আগত চিকিৎসার জন্য আসা রোগীদের খুবই ভোগান্তিতে পড়তে হয়। তাই আশা করছি যে সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা আমি মনে করি যে একটা ব্যর্থতা। এই ব্যর্থতাকে যদি তারা প্রতিপালন করে তাহলে শেখ হাসিনা গভর্নমেন্ট যেই কারণে চলে যেতে হয়েছে জনগণ তাদেরকেও দূর করে দেবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব মানের একজন ফিগার,